তিন জিনিস আমি তোমারে দিছি। এক নাম্বার হলো আমাকে মানার যোগ্যতা তোমার শরীরের মধ্যে দিছি। তুমি যদি রুকু করতে না পারতা আমি বলতাম না, তুমি যদি সেজদা দিতে না পারতা আমি বলতাম না। কথা বুঝেন নাই? আমাদের শরীরে সেজদা দেওয়ার সামর্থ্য আছে তো, রুকু দেওয়ার সামর্থ্য আছে তো ভাই। এই তাহলে যেই সামর্থ্য আমার শরীরে নাই, খোদার কসম এমন হুকুম আল্লাহ আমাকে দেয় নাই, দেয় নাই। তাইলে আল্লাহ তাআলা বলেন, এক নম্বরে আমি বান্দা তোমাকে আমাকে মানার যোগ্যতা দিয়েছি শরীরে। দুই, বুঝাইয়া বলার জন্য আমি নবী রাসূল দিয়েছি, নবী রাসূলদের পরে উলামায়ে কেরামকে দিয়েছি, তারা বুঝাচ্ছে তোমার। তিন, বুঝবার জন্য আসমানি কিতাব দিয়েছি। এই যে তো আল্লাহ তাআলা বলেন মানার যোগ্যতা শরীরে দিয়েছি, বুঝাইবার জন্য নবী রাসূল উলামায়ে কেরাম দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি। এরপরে আমি শুধু দেখতেছি বান্দা, ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা, তুমি কি আমার অনুগত নাকি অবাধ্য। চলো বান্দা, দুনিয়া আমি চালাইয়া নেব। আল্লাহ বলছে কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আমার বান্দা তুমি দুনিয়া কিছু সময়ের জন্য খাও এবং ভোগ করো, তবে শুধু মনে রেখো তুমি নাফরমান। এটা কোরআন শরীফের আয়াত, সাংঘাতিক কথা। আল্লাহ বলছে বান্দা নাস্তা খাও, কোনো অসুবিধা নেই, শুধু কথাটা মনে রেখো যে তুমি ফজরের নামাজ পড়ো না। তুমি রাত 10টায় যে খাইতে বসছো, আল্লাহ যেন ডেকে বলে নাফরমান, খাও, কোনো অসুবিধা নেই, শুধু মনে রেখো এশার নামাজ পড়ো। ভাত খাইতে আটকাইতাম না, বাবা ঘুবা, সমস্যা নেই। কুকুর বিড়াল খায়, তুমি খাইতা না। জন্তু জানোয়ার ভোগ করে, তুমি ভোগ করবা না কেন? অতএব দুনিয়া আমরা খাইতে পারতেছি ছেলেরা বাবারা, এটাকেই আপনি সফলতা মনে করেন। দুনিয়া আমরা খুব বেশি ভোগ করছি না, আমাদের চাইতে জন্তু জানোয়ার দুনিয়া বেশি ভোগ করে। আমি নিজে পড়ছি, প্রাণীবিদ্যা যারা গবেষণা করে ওনাদের মতে একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়। 250 হাতি, একটা হাতি। তো পৃথিবীতে হাতি তো একটাই। একটি হাতি একদিনে 90 লিটার পানি পান করে, 90 লিটার। একটি তিমি এক লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়। আমি চিড়িয়াখানাতে দেখছি একটি বাঘকে প্রতি বেলা 22 কেজি থেকে 24 কেজি গরুর গোশত খাইতে দেয়। আপনারা কেউ পারবেন? কি দুনিয়া ভোগ করলেন বলেন চাচারা বাবারা, আপনারা যারা 60 বছর ধরে হায়াত পাইছেন, চাচা আপনি গুদ্দু দাঁড়াই এখন আপনি দুনিয়া কিতা বেশি খাইয়া লেছেন, মানে একটু শুনুন কি খাইছেন? ফাঙ্গাস, তেলাপিয়া, দইনা পাতা, কাঁচামরিচ, হীরা, টমাটো, দুন্দুল, করলা, ফার্মের মুরগা, কক মুরগা, আর কিতা আর কিতা লস্যি, ফুলকপি, পাতাকপি, মূলা রাখ, লাল শাক, আর কিতা কি উল্টাইল হয়েছেন আপনি খাইয়া? না বলেন না খুব বেশি কোনো কিছু ভোগ করছি আমরা দুনিয়া? এই সব মিল হেলে কি, এই তো সামান্য এইটুকু দুনিয়ার জন্য আখেরাত ছেড়ে দিলেন। শুধু আপনার এই 3-4 আইটেমের তরকারির লাগিয়া এতটি মিছা কথা কইলেন, এত টাকা সুদ খাইলেন। আজকে এত বছর ধরে ওজনে কম দিচ্ছেন, মুসলমান 30 বছর মিথ্যা বলে, মুসলমান 30 বছর ওজনে কম দেয়। একজন মুসলমান 30 বছর সুদ খায়, একজন মুসলমান 30 বছর ওজনে কম দেয়। একজন মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান, কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ। আপনার বিবি কোনোদিন পর্দা করবে না, আপনার মেয়েটা কখনোই পর্দা করবে না। আপনার এমন সুন্দর ছেলে, সে কখনোই নামাজ পড়বে না বাবা। তার জন্য ফজরের নামাজ ফরজ হয় নাই। আপনার মেয়ে 16 বছরে, তার উপরে পর্দা ফরজ হয় নাই। ইনসাফের সাথে ভাইবেন, ইনসাফের সাথে ভাইবেন।
এই খাট, এই সোফা, এই ফার্নিচার, এগুলো তেমন আশ্চর্য কিছু না, এগুলো কিচ্ছু না বাবা। এই যে দুনিয়া সাজাইলেন, এগুলো খুব সাজাইছে। বিল্ডিং আমগো দেশের 4 তলা 6 তলা বিল্ডিং, ইউরোপ আমেরিকার মধ্যে গরু গরণ, মুরগার ফার্মও মনে হয়। আমার একজনে বলছে, হুজুর জাপানে আমার পরিচিত থাকে, উনি বলছে, হুজুর আপনারা যেসব প্রাইভেট কারে সরেন, এটি আমগো জাপানে ছাগল টানে। কি টানে? ছাগল টানে। মানে এখানে আমি যদি বলি, মিয়া আপনারা শুনেন, আজকের প্রধান বক্তা আমি প্রাইভেট কার দিয়ে আসছি, বলেন সুবহানাল্লাহ। ও সুবহানাল্লাহ, প্রাইভেট কার দিয়ে আইছে নাম নেকার, এটা সুবহানাল্লাহ কই দেখি কি যে প্রাইভেট কার দিয়ে আইলি, কি প্রাইভেট কারে দিয়ে ছাগল টানে? কথা বুঝেন নাই আপনি? এটা মানে ফুটাঙ্গিরির কিতাব। অহংকারের কি আছে এটাতে? কিচ্ছু নাই। এজন্য দুনিয়া আল্লাহ তাআলা তো বেঈমানকে আমাদের চাইতে কোটি গুণ বেশি দিয়েছে বাবা। তো দুনিয়াও তো পাইলেন না, আর এই দুনিয়ার জন্য আখিরাত তো হারায় ফেললেন। আহা মুসলমান, করলেনটা করলেন। যুবক, তুমি যতগুলো নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, এতগুলো নারী দিয়ে তোমার লাগবে না ভাইয়া। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এত নারী তো একজন পুরুষের লাগে না। যেটুকু দরকার সেটুকু তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলে, তোমাদের প্রত্যেক পুরুষের শরীরের অংশ থেকে আমি আল্লাহ তার হালাল স্ত্রী সৃষ্টি করেছি। যেটা আল্লাহ পাক চাহিদা দেয় সেটা পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছে। তৃষ্ণা আল্লাহ দিছে, পানি আল্লাহই ব্যবস্থা করছে। ক্ষুধা আল্লাহ দেয়, খাবার আল্লাহই ব্যবস্থা করে। ঠিক এরকম কামনা বাসনা যৌন চাহিদা, এটা আল্লাহ প্রদত্ত, তো সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রাখছেন। তুমি কেন তার আগে একটু অপেক্ষা করো? মানুষের প্রত্যেকটা মানুষ খাবারও তো সারাদিন খায় না। খাবারের জন্য, দুনিয়ার জন্য, যে কোনো বিষয়ের জন্য তো মানুষ সবর করে, একটু অপেক্ষা করে। একজন হালাল পবিত্র স্ত্রী পাওয়ার জন্য তুমি একটু চরিত্র হেফাজত করো, একটু সময় সবর করো, তো আল্লাহ তাআলা তোমাকে নেককার বিবি দিয়ে দিবে। আর নয়তো তুমি যদি নিজের থেকে কুত্তার মতো দৌড়াও নারীর পিছনে, ছবির পিছনে, একদিন একটা খবিস নারী ছাড়া আর কিচ্ছু কপালে জুটবে না। মনে রাখিস ছেলেরা আমার, মনে রাখো বন্ধু, আমার নাম আনিসুর রহমান। আমি বললাম খবিস, একদিন খবিস মিলবে, খবিস। আল্লাহর ওয়াদা এটা। যেই ছেলে চরিত্রহীন, আল্লাহ ওয়াদা দিছে, মনে রাখিস তোর বউ মিলবে খবিস। এটা কোরআন শরীফের সূরা নূরের মধ্যে আছে। আল খাবিসাতু লিল খাবিসিন, খবিস চরিত্রহীন নারী মিলবে। আমি তো প্রায় বলি বাবা, আপনাদেরকে না, আমি ছেলেদেরকে বলতেছি, প্রায় বলি, মিয়া রাস্তার নারী দেখা সেটা তো ক্ষণিকের ব্যাপার, মজা লাগছে, ভাল লাগছে মনে করছো, কিন্তু যেদিন তোমার ঘরের বউ, বিবাহিত স্ত্রী দেখবা 2 নম্বর, বেডি দেখবা চরিত্রহীন, পরকীয়ায় আসক্ত, সেদিন বুঝবা দুনিয়াটা একটা জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। সেদিন বুঝবা ভাই আমার, বন্ধু আমার, পৃথিবী কত কঠিন, জীবন কত কঠিন, জীবন কত কঠিন। যেদিন স্ত্রী মিলবে চরিত্রহীন, যার বউ অসৎ, যার বউ চরিত্রহীন, তার জীবনে আর সুখ বলতে কিচ্ছু নেই, তার জীবন জাহান্নামের টুকরা। এই জন্য আমি প্রতিটা ছেলের কাছে অনুরোধ করলাম, আমার ভাই, তোমরা আমার মুসলমান সন্তান, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, নারীর ফান্দে, এই নগ্ন ছবির ফান্দে নিজের এই সুন্দর হায়াত নষ্ট করো না। সবাই বলি ইনশাআল্লাহ। ফিকির কর, আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত দিবে, আল্লাহ দুনিয়াও চালায় নিবে, আখিরাতেও আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তাইলে মোট কথা কি দাঁড়াইলো এই কথাটা বুঝাইতে চাইলাম, আমরা মুসলমান, আমাদের আখিরাত মুখ,
শুধু দুনিয়ার জন্য আল্লাহ আমগরে বানায় নাই, শুধু দুনিয়া আল্লাহ তাআলা জীব জন্তুকেও ভোগ করাচ্ছে। প্রকৃত বিষয় হলো আখিরাত। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे। বুজুর্গানে দিন বলে, হে আল্লাহর বান্দা, দুনিয়া এভাবে কিংবা ওইভাবে একভাবে তো থাকা হয়েই যাবে, আসল বিষয় হলো, আসল দেখার বিষয় হলো সেখানে কেমন থাকে। ऐसे रहे या वैसे रहे, মানে এমনে থাকো বা হেমনে থাকো, একভাবে থাইকা লাইতে পারবা। মানে রাজপ্রাসাদে কিংবা কুড়ে ঘরে, সুখে কিংবা দুঃখে, হাসিতে কিংবা আনন্দে, রোদে কিংবা বৃষ্টিতে, আলোতে কিংবা অন্ধকারে, একভাবে না একভাবে দুনিয়া তো পার হয়েই যাবে, কিন্তু ওয়াহা দেখনা, সেখানেই দেখা হবে তার कैसे रहे, কেমন। ওখানে হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না, ওইখানে কাঁদলে আর কোনোদিন হাসা যাবে না, আর কোনদিন। এখন যারা আমরা বসা আছি, সবার কাছে আমার অনুরোধ হলো, ছেলেরা, নওজোয়ান, তোমরাও এবং আমাদের বাবা চাচারাও অল্প কিছুক্ষণ সময়, খুব লম্বা সময় না, অল্প একটু সময় আমরা ইনশাআল্লাহ শতভাগ মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনে। ছেলেরা তোমরাও শোনো, বাবারাও শোনেন, এতে সকলের ভালো হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবর্তনের জন্য মনোযোগ জরুরি। এক তো এমনি গদ বাধা শুনলাম, বুঝলে বুঝলাম, না বুঝলে নাই, গ্রহণ করলে করলাম, না করলে নাই। অনেকে এই হুজুরের ওয়াজ শুনে শুনছি, আমিও হুজুর গেলাম না, এটা কোনো উচিত না। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে দেখিয়ে যে 3 নম্বর প্রশ্ন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলবেন, এই যে ইনাকে তোমাদের নিকট পাঠানো হয়েছে, তাকে চিনো কি, তার ব্যাপারে তোমার মত কি? তো সে বলবে, আমি ওনার ব্যাপারে তেমন কিছুই জানি না, আকুলু মিসলামা ইয়াকুলুন নাস, মানুষ ওনাকে বলতো শুনতাম, একজন রসুল আছে, একজন নবী আছে আমাদের, তা আমিও এরকমটাই বলতাম, এর বেশি কিছু তেমন আমি জানি না। ওনার আনুগত্য, ওনার অনুসরণ, ওনার জীবনী, ওনার ব্যাপারে আমার দায়িত্ব কি ইত্যাদি কিছুই আমি জানতাম না, জানি না। তো আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আছে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, কাযাবা আব্দি, আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলছে, আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, এবং জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। এই জন্য এই যে অনেকে বলতো, আমিও বলতাম, আমাদের একজন নবী আছে, ওনার নাম নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই, কিন্তু ওনার ব্যাপারে আমার দায়িত্ব কি, উনি কেন আসলেন, কি করলেন, আমার কি করণীয় ইত্যাদি কিছুই আমি গুরুত্ব দেই নাই। এই কথাটাই আমি বললাম আর কি, যে আকুলু মিসলামা ইয়াকুলুন নাস, এটা হাদিসের শব্দ। নাফরমান বলবে, লোকেরা যা বলতো আমি তাই বলতাম, তেমন কোনো গুরুত্ব দিয়ে, আলাদা কোনো বিশেষ গুরুত্ব দিয়ে কিছু শুনি নাই, লোক দেখা দেখি, তো এতে করে সে জাহান্নামী হবে। এজন্য প্লিজ আমার বাপ, আমার ভাই, ইসলাম একটা খামখেয়ালির কোনো বিষয় না, যে মন চাইলে একটু শুনলাম আর একটু বুট খাইলাম, কিছুটা বাদাম খাইলাম, কিছুটা ওয়াজ শুনলাম, কিছুটা বয়ানের সময়, যেমন জুমার দিন অনেক মানুষ দেখবেন বয়ানের সময় এরকম জুড়ায়, ঠিক না, দেখবেন এই মানে কিছু জুড়ায়, কিছু শুনে, পরে জিজ্ঞাসা করলে দেখবেন কিছুই জানে না, কিছুই বোঝে নাই। তো এই জন্য ভাই, এটা বহুত একটা জরুরি বিষয় যে দিন সম্পর্কে জানা চাই, ইসলাম সম্পর্কে পুরা বুঝা উচিত, জানা উচিত, মনোযোগ থাকা উচিত। আন্তরিকতা থাকলে আল্লাহর দয়ায় মানুষের জিন্দেগি পরিবর্তন হয়।
এই জন্য আমি অনুরোধ করতেছি, এই অল্প সময় আমরা মনোযোগ দেব ইনশাআল্লাহ। আর এই মনোযোগের অংশ হিসাবে যাদের হাতে মোবাইল, এই মোবাইলগুলো নামায় ফেলেন। ছেলেরা তোমরা নামায় ফেলো, আমি অনুরোধ করলাম। মোবাইল দিয়ে রেকর্ড করো, হাতে দুইরা এমনি শুনো। মোবাইলে হাজার হাজার ওয়াজ আছে, আমাদের ওয়াজও আছে, আরো অসংখ্য বক্তার আলহামদুলিল্লাহ ওয়াজ আছে, অভাব নেই। সেটা তুমি আবার নতুন করে রেকর্ড করতে হবে। এই জন্য তুমি নিজের জন্য শোনো। এটা তো আরেকজনকে দেখাইলা হইলে যে আমি ওয়াজটা হুজুরে উঠাইছি, দরকার নেই। হেবডার মোবাইল দিয়ে হেবডার চাই। নিজের জন্য শোনো যে আমি কষ্ট করে বসছি, আমি আল্লাহর কথা শুনি, এতে ইনশাআল্লাহ নিজের বরকত। মানুষ একদিনে বদলায় না, কিন্তু একটা পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা পড়ে, একদিন পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে যায়, পাথরটাও একটু ডাইবা যায়। কেন? অনবরত ধারাবাহিক ভাবে এই পাথরটার উপরে পানি পড়ছে, ফলে একদিন এটাও ছিদ্র হয়ে গেছে। এই জন্য কোনো মানুষ যদি আন্তরিকতার সাথে নিয়মিত আল্লাহর কথা শুনে, যে কোনো এক মুহূর্তে আল্লাহ তাআলা তার জিন্দেগি বদলায় দেয়, সে পাল্টে যায়, সে বদলায় যায়। হোক 20 বছর পরে, হোক 30 বছর পরে। আল্লাহ বলছে, বান্দা আমি 90 বছর পরেও যদি তুমি তওবা করো, আমি তোমারে মাফ করতে রাজি। কিন্তু শর্ত হলো তওবা করতে হবে। তওবা করতে হবে মানে 3 জিনিস। 3 জিনিস একত্র হলে তওবা বলে। ওই হুদাকে এমনি মুখে তওবা 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 আস্তাগফিরুল্লাহ, এইসব এইটারে তওবা বলে না। তওবা তওবা কইলে কি না? তওবা না। তওবা 3 জিনিস একত্র হলে তওবা বলে। 1 নাম্বার হলো যে গুনাহ করতেছিলাম, এই গুনাহ সমূলে একেবারে গোড়া সহ এই গুনাহ সম্পূর্ণ ছেড়ে দেওয়া। 2 নাম্বার আর করবে না, এই কথার উপরে দৃঢ় মজবুত ওয়াদা দেওয়া। 3 নাম্বার হলো লজ্জিত আর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া। এই 3টা মিল তওবা বল। ভাই কথা বলো না, তোমরা এমনি জায়গা নাও, কথা বলো কেন? আস্তে আস্তে বসো যারা সুযোগ হয়। তো তওবা বলে 3 জিনিস একত্র হইল, বুঝছেন কিনা বলেন? কি? 1 নাম্বার কি? ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। আমনের পকেটে বিড়ি, আমনে কোন আস্তাগফিরুল্লাহ, কি আস্তাগফিরুল্লাহ বলেন না? আমনে এটা কিতা আস্তাগফিরুল্লাহ, কিতা কিসের আস্তাগফিরুল্লাহ কইলেন? আপনি এখন নিজে জানেন নামাজের আগেও ওজনে কম দিয়ে গেছেন, আর নামাজ পড়েও যে কাস্টমারটা আপনি দোয়ানে আসবে, এ বেড়ারে আপনি এখন গিয়ে এই কাঁচা মিথ্যা কথা ওজনে কম দেয়, বেটারে মিশা কথা বলে, এবারে মসজিদে বইয়া আস্তাগফিরুল্লাহ রব্বি, কি আস্তাগফিরুল্লাহ রব্বি? বাটফার, তুমি তো সিটারে না, এটা বাটপারি না? কথা বলেন না কেন? এটা আল্লাহর সাথে মস্কারি করেন? আল্লাহর সাথে কি মস্কারি করেন? হ্যাঁ, এই জন্য বাপ, এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। তওবা 3 জিনিস একত্র করলে হয়। গুনাহ ছেড়ে দিতে হয়, আর করবে না ওয়াদা, এবং লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাওয়া। তো আমি বলতেছিলাম এই কথাটাই আমি শুধু আজকের প্রতিদিন বলি, এটা আমার প্রত্যেক দিন বয়ানের শুরুতে আমি এই কথাটা বলি যে ভাই মনোযোগ দেন, মনোযোগ, আল্লাহর কথার প্রতি মনোযোগ। ব্যক্তির জনপ্রিয়তা কোনো বিষয় না, আল্লাহর ইচ্ছা। আল্লাহ কাউরে হয়তো বেশি মানুষের সামনে বলার সুযোগ দেয়, কাউকে কম মানুষের সামনে বলার সুযোগ দেয়। এটা কোনোটাই সফলতা এবং ব্যর্থতার কিছু নাই। কেউ যদি 10,000 মানুষের সামনে ওয়াজ করে আর আরেকজন 10 জনের সামনে বয়ান করে, তো যিনি 10 জনের সামনে বয়ান করলো, আল্লাহর কথা বলল, উনি ব্যর্থ আর উনি সফল নাকি? কথাটা বুঝছেন কিনা বলেন? তাহলে সফলতা কিংবা ব্যর্থতা সংখ্যার উপরে না, সংখ্যার উপরে না। সফলতা কিংবা ব্যর্থতা আল্লাহ তাআলা গ্রহণ করার, এটা আমাদের এই গণতান্ত্রিক নিয়ম না যে
যেখানে ভোট বেশি উনি নির্বাচিত। এবার যদি 51 জন বেকুব একজনকে বলে আর 50 জন বুঝমানও যদি আরেকজনরে বলে, ওই তো না, এনে এক ভোট বেশি। বুঝেন না, উনি নির্বাচিত না। এটা হলো দুনিয়ার এই গণতান্ত্রিক নিয়ম। তাইলে এখানে মূল বিষয় এটা না, মূল বিষয় হলো আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি আন্তরিক হওয়া। এটা খুব জরুরি। আপনারা অনেক বয়স্ক বাবা চাচা আছেন, আপনাদের কাছেও আমি এটা বলি, চাচারা আপনারা অনেক সময় আছে যে এই জুমার বয়ান আপনারা মনোযোগ দিয়ে শুনেন না। এই যে মসজিদে বসে ইমাম সাহেবের বয়ানের সময় এরকম লাভ দেয়, মানে জুরায় বইয়া বইয়া বর্ষি দিয়া মাছ ধরে, বুঝেন নাই? অথচ বছরের কোন সময় উনি অন্য কোনো দিন 12:30 1টার সময় কিন্তু উনি ঘুমায় না। এটা কোনো ঘুমের টাইম না। কোনো মানুষেরই 12:40, 12:50, 1টা বাজে মানুষ ঘুমায়? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আপনি কি এই টাইমে ঘুমান? তো আপনি এই টাইমে আজকে শুক্রবার জুড়ান কেন? কথা বলেন, কেন জুড়াইবেন? তার মানে খামখেয়া। যার কলিজার ভিতরে আখিরাত নাই, সাফ কথা মনে রাখবে, এটা বুজুর্গদের কথা। যার দিলের মধ্যে আখিরাতের ফিকির নাই, কবরের ফিকির নাই, পরকালের মানসিকতা নাই, আল্লাহর কথা শুনলে সে গাফলতি করে, খামখেয়ালি করে। কারণ সে জানে এগুলো, আরে তো ইতান এই সমস্ত কথা ইতান ধরে নি বেড়া চললো বেড়া। আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ বেড়া আইসে, এই সমস্ত দমক হমক দিতে আইসে। 3 ফুট বিদেশ যে বেটার এবার চিন্তা কি, বুঝেন নাই কথা না? তারা 3 জন বিদেশ। আর গীতা বাইক বিল্ডিং এর কাম শেষ, 4টা রুম, ভিতরে বাথরুম, টাইলস, বাথরুম উদ্দা টাইলস, টাইলসের মতে। আল্লাহু আকবার, কত বড় নেয়ামত, সৌভাগ্য, কপাল, কপাল। আর কি চা খায় যে, বন খায় যে, মানে সাধুয়ানে গপ মারে যে, মনে যেন নবাব সিরাজউদ্দৌলার বংশধর। হ্যাঁ, বুদ্ধি দেয় এমন ভাবে। কারণ দুনিয়া তো হয়ে গেছে, দুনিয়া হয়ে গেছে, আখিরাত আর লাগবে না। হায় হায় মুসলমান, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার বাহ্যিক দিকটা তো খুব বুঝলা, আমার বান্দা আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে রইলা। 90 বছরের বুড়া মানুষটাও দলিলের প্রতি শব্দ কইতে পারে, কার নামে দলিল, কার নামে খতিয়ান, বিএস কার নামে, সিএস কার নামে, আরএস কার নামে, 14 গোষ্ঠীর নাম সব জানে। কিন্তু আল্লাহর কোরআনের একটা সূরা বলতে বলবেন শুদ্ধ, দোয়ায়ে কুনুত পড়তে বলবেন শুদ্ধ কইরা, হুজুর আমগো আর এই বয়স নাই, নাই তানার আমগরে কইয়া লাভ নাই, ওনার কোন রকম আল্লাহ আল্লাহ করে কবরে যাও। এখানে আসলে খামখেয়াল, আখিরাতের বেলায় খামখেয়াল, আখিরাতের বেলায় খামখেয়াল, দুনিয়ার বেলায় শতভাগ। দুনিয়া বুঝে নিচ্ছে এক সুতা, এই তাল গাছটা কাটটা দিলে আপন ভাই আপন বাতিজার বাড়ি ঢুকতে পারে না, দিত না, বুড়ো হইয়া গেছে, বাঁকা হইয়া গেছে, না দিতাম না, দিতাম না কইছি, দিতাম না, দিতেন না, কার দিতাম না কইছি, কইছি দিতাম না, আর কি দিতাম। এখান দিয়ে একটু জায়গা দিলে 1 বিঘত হয়তো বেচারা রাস্তা হয়ে যায়, বাড়িটা সুন্দর হয়ে যায়, না দিত না। দরকার হলে আরেক জায়গা গিয়ে 30,000 টাকা দিব, বুঝেন নাই? কিন্তু ভাতিজারে দিত, আপন জনকে দিবে না। এর চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে। আপন জনকে যে ঠকায় সে নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট জালেম। আপন স্ত্রীর মোহর যে আদায় করে না সে একদম নিম্নমানের মানুষ, একেবারে অসভ্য, একেবারে অসভ্য, একদম অসভ্য। এটা আপন স্ত্রীর মোহর যে দেয় না, আপন বোনের সম্পদ যে দেয় না, আপন ফুপুর সম্পদ যে দেয় না,
আপন জনকে যে বঞ্চিত করে, বিশ্বাস করেন একেবারে নিকৃষ্ট অসভ্য লোক ছাড়া আর কিচ্ছু নাই। অসভ্য মানুষ, বেহায়া লোক, বেহায়া। কত বড় বেহায়া জানেন? আপন বোন রে বলে নিবাগা, নিবেগা, তাইলে আর ভাই বোনের সম্পর্ক রাখতে না? হ্যাঁ, আমি জানি না, আমরা তো এই দেশের মানুষ, আমি জানি না, আমি কি চাঁদের দেশে থাকি নাকি? নিবেগা তাইলে একবারে মানে সুদবুদ করে নিগেবা, আর আইতা না, ভাই বোনের সম্পর্ক আর রাখতে না তাইলে? হ্যাঁ, এই 10 শতকও নিবেগা। তার মানে কি বুঝাইতে চাইতেছে জালেমে? এই জালেম না, এই জালেম বুঝাইতে চাইতেছে বোন তুই আমার আপন বোন, আমার রক্তের বোন বাগিনা, যদি আমার ঘরে খাইতে হয় আমি ভাইয়ের ঘরে জমি দিয়ে খাইতে হবে। কি দিয়া খাইতে হবে? জমি দিয়া খাইতে হবে। কিন্তু গ্রামের মানুষ যদি খাইতে হয় আমার ঘরে জমি দেওয়ান লাগে না, এমনি খাইতে পারে। তুমি কি গ্রামের মানুষরে মেহমানদারি করাও না? কথা বলেন না কেন? তো তখন কি তার থেকে জমি নিছিলা? তো তারে খাওয়াইলা কোন লজ্জায়? আর আপন বোনের বেলায় কও যে নিবাগা, আর আইতা না তাহলে আর নিতে না, একবারে নিবাগা সুদবুদ কইরা। কি পরিমাণ বেহায়া মানুষ, কি পরিমাণ অসভ্য মানুষ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াকাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাহ 7 আরদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে তার অন্যায়ভাবে কারো এক বিঘতের দূর না, এই এক বিঘত, শিবরান মানে এক বিঘত সম্পদ, মেহেরবানি করে বাপ কারো উপরে জুলুম না কর, জুলুম না কর। স্ত্রীর মোহর দিয়ে দিবেন, ভাই বোনের সম্পত্তি আপনজনের সম্পদ দিয়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আপনারা সবাই জানেন, মা বাবার খেদমতের কথা কোরআন শরীফে খুব গুরুত্বের সাথে আছে কিনা বলেন, সবাই বলেন। যেখানেই মা বাবার গুরুত্বের কথা আছে বিশ্বাস করেন, এরপরেই মা বাবার প্রতি উত্তম আচরণের পরে দ্বিতীয় নম্বরে একজন ব্যক্তি উত্তম ব্যবহার করবে কার সাথে? কোরআনে বলছে দ্বিতীয় নম্বরেই অবিজিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন। নিকটতম আত্মীয় স্বজন সব জায়গায় আছে, সব জায়গায় আছে। চাচা কি নিকটতম আত্মীয় না? কথা বলেন। ভাই কি নিকটতম আত্মীয় না? তো বাতিজা, ফুফি, খালা, বোন, স্ত্রী, এরা আপনজন না? এই জন্য এটা কোনোভাবেই না করা, কোনোভাবেই না। দুনিয়ার এই সামান্য সম্পদ, 1 শতক 2 শতক, 1 বিঘত, একটু রাস্তার জায়গা, আরে মিয়া দুনিয়া ছেড়ে দিলে লস না, কিচ্ছু না। দুনিয়া এমনি ছেড়ে দিতে হবে, দুনিয়া এমনি ছেড়ে দিতে হবে মিয়া, কিত্তেন দুনিয়া এমনি ছেড়ে দেওয়ার বিষয়। দুনিয়া নিজেই থাকবে না, সে আপনারও তো থাকতে দিবেন। একদিন আমিও থাকবো না, একদিন গোটা সৃষ্টি জগতও থাকবে না। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আল্লাহ তাআলা বলছেন এই মাটি রেজা রেজা, পাউডার পাউডার হয়ে যায়। ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, তুলা ধুনাইলে, লেফ তোষক বানাইবার আগে তুলারে যে ধুনায় মেশিনে বা লাঠি দিয়া বাইরাইয়া, এরকম ধুনানো তুলা যেভাবে ওড়ে, আল্লাহ তাআলা কোরআনে বলছে ইসরাফিল ফু দিলে সমস্ত পাহাড়গুলো এভাবে ধুনানো তুলার মতো উঠতে থাকবে। কি ফায়দা ভাইয়া? জমিন তো আপনিও রাখবেন না, আপনার সন্তানও রাখতে পারবে না। কেন নিজের আখিরাত বরবাদ করে সন্তানের জন্য দিয়ে গেলেন? কেন দিয়ে গেলেন? ও আপনারা মনে রাখবে? মোটেও মনে রাখবে, মোটেও মনে রাখবে।